নমস্কার। শান্তিবার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। এই চ্যানেলকে আরো বেশি বেশি করে মানুষের সামনে তুলে ধরার জন্য। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে আলোচনাটা মানুষের জীবনে চলার পথে আমাদের প্রতিটি মুহূর্তে খুবই প্রয়োজন বলে আমি মনে করি। আজকের আলোচনার মূল বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা এর সংক্ষিপ্ত আলোচনা এবং তার দার্শনিক ব্যাখ্যা এবং সেই সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। তো এই শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমেই যেই বিষয়টা আগে জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত গীতা কে রচনা করেছিলেন এবং এর সময়কাল কত? শ্রীমদ্ ভাগবত গীতার রচনাকাল আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে মহাভারতের যে রচনাকাল, অর্থাৎ চতুর্থ শতাব্দী থেকে পঞ্চম শতাব্দী, এই সময়টা হচ্ছে মহাভারতের রচনাকাল। তো এইটা কিন্তু আমাদের বিশেষ করে মনে রাখতে হবে। আর এই মহর্ষি ব্যাসদেব ছিলেন গীতার রচনাকার, অর্থাৎ মহাভারতের যিনি রচনা করেছিলেন সেই মহাভারতের রচনাকার আর গীতার রচনাকার দুজনাই কিন্তু একই ব্যক্তি, অর্থাৎ মহর্ষি ব্যাসদেব। এই ব্যাসদেবের যে পরিচয় সেটা কিন্তু আমাদেরকে খুবই অবাক করে। ব্যাসদেবের জন্ম থেকেই আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ব্যাসদেবের মায়ের নাম হচ্ছে সত্যকাম, কিন্তু ব্যাসদেবের বাবার কোনো পরিচয় পাওয়া যায় না। অর্থাৎ বলা হয়ে থাকে ব্যাসদেব হচ্ছেন কুমারী মায়ের সন্তান, কিন্তু তার মা কিন্তু কোনোদিন এই বিষয়টা গোপন করেননি বা লুকিয়ে রাখেননি। সেই জন্যেই সমাজের মধ্যে তিনি মাথা উঁচু করে চলতে পেরেছেন এবং কোনো বিষয়টাকে তিনি কিন্তু গোপন করেননি। তিনি এই জন্যেই কিন্তু মানব সমাজে তিনি কিন্তু আজও শ্রেষ্ঠ জায়গা তিনি কিন্তু মানে অধিষ্ঠান করছেন। অর্থাৎ সত্যকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই ব্যাসদেবের মা হচ্ছেন সত্যকাম, অর্থাৎ কুমারী অবস্থায় তার যে মনের মধ্যে যে কাম বাসনা জেগেছিল এবং এই ব্যাসদেবের মা মানে তার যৌবনকালে তার সঠিকভাবে বিবাহ সেইভাবে সম্ভব হয়নি। কিন্তু আ তার সময় পেরিয়ে যাওয়ার পরও তার সন্তান যে কামনা সেইটা তার কিন্তু মনের মধ্যে জাগ্রত হয় এবং একজন ঋষির ঔরসে ব্যাসদেবের জন্ম হয়। কিন্তু সেই ঋষি কিন্তু সত্যকামকে
কিন্তু বিবাহ করেননি। তাই সেই ঋষির নাম তিনি কোনোদিনই কিন্তু জনসমক্ষে তিনি কিন্তু বলতে চাননি। কিন্তু তার ঔরসে তার যে সন্তান তাকে তিনি কোনোদিনই অবহেলা করেননি। মানব সমাজে তাকে কিন্তু সম্মানের সঙ্গে তাকে তিনি পালন করেছেন, বড় করেছেন, মানুষ করেছেন, শিক্ষা লাভ করিয়েছেন। সেই হচ্ছে ব্যাসদেব। তো সত্যের উপর দাঁড়িয়ে আছে এই ব্যাসদেবের জীবন এবং তার মা সত্যকামের জীবন। সেইজন্য গীতার ১ম দিকটাতেই আমরা দেখতে পাই সেখানে কিন্তু যেটা উল্লেখ আছে যে সত্যই কিন্তু আসল। এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাই ভাগবত গীতার। সেইজন্য আমরা ১ম এ আমরা যেটা দেখতে পাচ্ছি ভাগবত গীতায় সেখানে কিন্তু আ বলা হচ্ছে যে আ খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়, হ্যাঁ? সেটা হচ্ছে তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতাং গময়। মানে আমাদের অন্ধকারের বুক থেকে আলোর পথে নিয়ে এসো। আর আমাদের মৃত্যুর পথ থেকে আমাদের অমৃতের পথে আমাদেরকে যেতে হবে। এই যে বিষয়টা, এই যে জীবনের এই যে গভীর আধ্যাত্মিক এই যে চেতনা, এটা মানব জীবনের একটা বিশেষ ধর্ম হওয়া উচিত এবং এইটা সাধনা করলেই আমাদের জীবন কিন্তু সার্থক হবে। এইটা কিন্তু গীতাতে ১ম দিকেই কিন্তু ঐজন্য বলা হয়েছে এবং সত্যকে প্রতিষ্ঠা করার এটাই কিন্তু আমাদের জীবনে আসল লক্ষ্য। আর সত্যই হচ্ছে আসল ঈশ্বর। এবং ব্যাসদেবের কথায় এবার আসি। ব্যাসদেব তিনি তার যে আধ্যাত্মিক দিক, তার যে লেখনী শৈলী এবং তার যে লেখা সেই বিষয়ে এবার আসি। সেটা হচ্ছে ব্যাসদেব হিন্দু ধর্মগ্রন্থ মহাভারতের লেখক হিসেবে খুবই পরিচিত এবং তিনি সেই মহাভারতের যে যুদ্ধকাণ্ড, এই যুদ্ধকাণ্ডের একটি অংশ হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে ধর্ম, কর্ম, জ্ঞান, ভক্তি, সন্ন্যাস এবং বিভিন্ন ধার্মিক ও দার্শনিক বিষয়ে উপদেশ দিয়েছেন। এই গীতার মাধ্যমে মানুষের জীবনে উপদেশ কিন্তু ছড়িয়ে পড়েছে শ্রীকৃষ্ণের উপদেশ এবং সেই মানুষ এই গীতার পাঠ শ্রবণ করে ধর্মপ্রাণ জীবন যাপনে অভ্যস্ত হবে। এই হচ্ছে গীতার মূল উদ্দেশ্য এবং তার সঙ্গে কর্মচঞ্চল এই যে জীবন তাতে অভ্যস্ত হবে। আসলে এখানে কর্মকেও প্রতিষ্ঠা করা হয়েছে যে কর্মই হচ্ছে মানব জীবনের আসল লক্ষ্য। কর্মের মাধ্যমেই আমাদের ঈশ্বরকে পাওয়া যাবে। কর্মই হচ্ছে আ একটা বিশেষ একটা দিক যেটা মানুষকে সার্থক করে তুলবে তার জীবনে। সেইজন্যে ব্যাসদেবের জীবনে দেখুন আ জীবনে যে পারিবারিক পরিচয় সেই দিকে সমাজের ক্ষেত্রে তার হয়তো সেই জায়গাটা তিনি হয়তো পাননি। কিন্তু তার যে অগাধ পাণ্ডিত্য, তার যে একটা বিশেষ একটা গুণ, এই যে ধর্মশাস্ত্র গ্রন্থ এবং আ এই যে নিষ্ঠার সঙ্গে তিনি যে এই বিষয়গুলো লিখে গেছেন, তার জন্য চিরকাল মানুষ কিন্তু এই ব্যাসদেবকে মনে রাখবে। অর্থাৎ তার কর্মের স্বীকৃতি সেটা কিন্তু মানুষ অবশ্যই তাকে চিরকাল দেবে। তো কর্মই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। এটাও কিন্তু গীতার একটা বিশেষ কিন্তু একটা শিক্ষা। আর কি ভগবদ্গীতার আলোচনা এবং দার্শনিক ব্যাখ্যা ব্যাসদেবের যে
গ্রন্থাবলী হিসেবে মূল্যবান ধর্মীয় গ্রন্থ এবং দার্শনিক বিষয়গুলির একটি সাংস্কৃতিক অধ্যয়নের বিষয় এবং ব্যাসদেবের গীতার ব্যাখ্যা এবং আলোচনা অনেকগুলি বৃহত্তর ভারতীয় ধার্মিক এবং দার্শনিক যে সমস্ত স্কুলগুলি আছে সেগুলিতেও পড়ানো হয়। মূলত হিন্দু ফিলোসফির অংশ হিসাবে মূল্যায়ন করা হয়ে থাকে। ব্যাসদেবের ভাগবত গীতার ব্যাখ্যা এবং আলোচনা প্রাচীন এবং আধুনিক সংস্কৃতিতে গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করেছে। তার মূল যে বিশ্লেষণ সেটা কিন্তু হিন্দু ধর্ম, যোগ, ভক্তিযোগ, ধার্মিক সাধনা, মানব জীবনের সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক যে একটা দিক সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু বর্ণনা করা আছে এবং এই গীতার উপরেই কিন্তু আমাদের ভারতীয় দর্শন কিন্তু দাঁড়িয়ে আছে। এটা কিন্তু মনে রাখতে হবে যে গীতা শুধুমাত্র একটি সাধারণ কোনো বই নয়। এই জায়গাটা আমাদেরকে কিন্তু প্রতি মুহূর্তে আমাদের কিন্তু স্মরণে রাখতে হবে। তো এই গীতার আরো একটা বিশেষ একটা দিক সেটা হচ্ছে আমাদের জীবনে চলার পথে আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে ঈশ্বরের পথে আমরা যেতে পারবো। সেই সবগুলো কিন্তু আমরা গীতার বিষয়ে কিন্তু আমরা এখানে বুঝতে পারি। হ্যাঁ? তো ব্যাসদেবের অন্যান্য যে সমস্ত গ্রন্থগুলি আছে সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারতের অধিকাংশ এবং ব্রাহ্মসূত্র। তিনি প্রাচীন ভারতীয় সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনে অবদান রেখেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং তার গ্রন্থগুলি হিন্দু ধর্মের মৌলিক যে উদ্দেশ্য, মূল আদর্শ এবং ধর্মীয় বিধানের মৌলিক অংশ হিসেবে কিন্তু খুবই প্রশংসা কিন্তু পেয়েছে। তো এই গেল ব্যাসদেবের কথা। এবার আমরা যদি গীতার কথা বলি, পার্টিকুলার যে গীতাটা কিন্তু বলা হয়ে থাকে যে শ্রীকৃষ্ণের বাণী। তো এই শ্রীকৃষ্ণ যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ মহাভারতের, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন বিষয়ে জীবনের বিভিন্ন দিক নিয়ে তাকে উপদেশ দিয়েছিলেন। তো সেই উপদেশের যে দিকগুলি সেগুলি গীতার আকারে আমরা এখানে পড়তে পারি। তো এই ভাগবত গীতা বলা হয়ে থাকে যে পঞ্চম থেকে চতুর্থ এই যে শতাব্দী, এই শতাব্দীর মধ্যে লেখা হয়েছিল এবং এই ভাগবত গীতা মূলত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ১৮টি খণ্ডে লেখা হয়েছিল। এই ১৮টি খণ্ডে ভগবদ গীতা লেখা হয়েছিল এবং প্রাচীন হিন্দু গ্রন্থ যেটা ভারতীয় ধর্ম এবং দর্শন সম্পর্কিত একটি গ্রন্থ, সেই গীতাতে এই ১৮টি অধ্যায়ের বিষয়ে এবার আমরা আলোচনা করব। যে ১৮টি অধ্যায় আছে সেইগুলির নাম আমরা একটুখানি জেনে নেব। সেগুলো হচ্ছে ১ নম্বর হচ্ছে অর্জুন বিষাদ যোগ, ২ নম্বর হচ্ছে সাংখ্য যোগ, ৩ নম্বর হচ্ছে কর্মযোগ, ৪ হচ্ছে জ্ঞান যোগ, ৫ হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ, ৬ হচ্ছে আত্মসমর্পণ যোগ, ৭ হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ, ৮ হচ্ছে অক্ষর ব্রাহ্ম যোগ, ৯ হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ, ১০ হচ্ছে বিভূতি যোগ, ১১ হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ, ১২ হচ্ছে ভক্তিযোগ, ১৩ হচ্ছে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, ১৪ গুণত্রয় বিভাগ যোগ,
15 পুরুষোত্তম যোগ, 16 হচ্ছে দৈবাসুর ও সম্পদী ভাগ যোগ, 17 শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, 18 হচ্ছে মোক্ষ যোগ। এই অধ্যায়গুলি মহাভারতের যুদ্ধকাণ্ডের একটি বিশেষ অধ্যায় হিসেবে পরিচিত। এই গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে ধর্ম, কর্ম, জ্ঞান, ভক্তি, সন্ন্যাস এবং বিভিন্ন ধার্মিক এবং দার্শনিক বিষয়ে উপদেশ দিয়েছেন। এই গীতার মাধ্যমে মানুষের জীবনে উপদেশ মানুষ গ্রহণ যদি করতে পারে, তাহলেই কিন্তু মানুষের জীবন খুব সুন্দরভাবে কিন্তু অতিবাহিত হবে। মানুষ জীবনে খুব ভালোভাবে ধর্মপ্রাণ হতে পারবে এবং ধর্মনিষ্ঠ মানুষ জীবনে অতি অবশ্যই তার শান্তি সে খুঁজে পাবে। তো এইখানে এই গীতার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আরেকটি বিষয় আমাদের অতি অবশ্যই এখানে একটু জানা দরকার আছে। সেটা হচ্ছে এই গীতাতে আমরা তো কৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন আমরা এখানে দেখতে পাই মূলত। কিন্তু আসলে এটা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে গোটা পৃথিবী এবং পৃথিবীর উপরিভাগের যে চাঁদ, তারা, সূর্য এবং এই যে আরো যে সমস্ত বিশ্ব প্রকৃতি এবং আরো যে সমস্ত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ আছে, এই সব মিলিয়ে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা কে? এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে সমস্ত জীব, জন্তু, পশু, পাখি, গাছপালা এই সমস্ত যে আছে, এই সবের যে সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তা কে? সেই ব্যাখ্যা কিন্তু গীতার মধ্যে আছে। এই যে মহা বিশাল এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বিভিন্ন রকম যে সমস্ত যেমন হচ্ছে তারা আছে, গ্যালাক্সি আছে, বিভিন্ন ধরনের উপগ্রহ, নক্ষত্র, গ্রহ, তারপরে এই যে পৃথিবীর মধ্যে যে প্রাণী আছে, মানুষ আছে, জীব মানে এবং অন্যান্য জীব, জন্তু, গাছপালা, ফুল, ফল, এই যে সমস্ত বস্তু এবং প্রাণী জগৎ, এসবের যে সৃষ্টিকর্তা, তার ব্যাখ্যা এখানে আছে, এই গীতার মধ্যে আছে। তো এইগুলো কিন্তু আমাদের এই কারণেই গীতা, ভগবত গীতা আমাদের কিন্তু জানা, প্রতিটা মানুষের জীবনে যে আধ্যাত্মিক দিকের উন্নতি এবং জীবনে চলার পথে যে মূল্যবোধ তৈরি, এই দুটোতে কিন্তু এই গীতা পাঠের কিন্তু ভীষণ একটা উপযোগিতা আছে। তো এইখানে আমাদের কিন্তু সেই জন্য খুব মনোযোগ সহকারে আমাদের কিন্তু এই গীতাটাকে কিন্তু আমাদের অভ্যাস করা দরকার। তো আসুন এবার আমরা গীতার যে ১ম অধ্যায়, সেই অধ্যায় নিয়ে আলোচনা করব এবং ২য় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো ১ম অধ্যায়ে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ। এই অর্জুন বিষাদ যোগের এই যে অধ্যায়, এটা গীতা শুরু হয় এই এই অর্জুনের যে মনের যে দুর্বলতা, দুঃখ এইসব নিয়ে
এই হচ্ছে অর্জুন বিষাদ যোগ। এটা কিন্তু প্রথম অধ্যায়। এখানে দেখা যাচ্ছে কি যে মহাভারতের যে যুদ্ধ পর্ব, সেখানে কুরুক্ষেত্রের যে যুদ্ধ, সেখানে এই যে যুদ্ধের সময়ে দেখা যাচ্ছে কি অর্জুন তার মনের মধ্যে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। তার চারিদিকে তাকে তার আত্মীয়দের মধ্যেই তাকে অস্ত্র ধরতে হচ্ছে, তার আত্মীয়দের বিপরীতে। এই যে বিষয়টা, এই যে অর্জুন যে যুদ্ধ করবে, কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা সবাই কিন্তু অর্জুনের নিকট আত্মীয়। তো এই নিকট আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে গিয়ে অর্জুনের মনে কিন্তু ভীষণভাবেই দুর্বলতা আসে। অর্জুন কিন্তু দুঃখে ভেঙে পড়ে। সে কিন্তু প্রায় বলা যেতে পারে যে যুদ্ধ সে করতে চাইছিল না বা যুদ্ধ থেকে সে বিরত হতে চাইছিল। ঠিক সেই সময় এই অর্জুন এর কাছে শ্রীকৃষ্ণের যে বাণী, শ্রীকৃষ্ণের যে সুন্দর যে ব্যাখ্যা, সেইটা কিন্তু অর্জুনকে আবার তার আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করে। এই বিষাদ যোগে এইটা কিন্তু আমরা দেখতে পাই। তো এখানে যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে হবে। সেটা হচ্ছে এই যে অর্জুন, অর্জুন যে যুদ্ধ করছে বা অর্জুনের বিপরীতে যারা আছে তারা যে যুদ্ধ করছে, এরা আসলে কারা? মানব জীবনে আত্মীয়, বন্ধু, পিতা, মাতা, ভাই, বোন, এই যে সকলের যে সম্পর্ক, এগুলোই বা আসলে কি? এই যে সমস্ত ব্যাখ্যা এই কৃষ্ণ কিন্তু অর্জুনকে দিয়েছেন। তো এই যে যুদ্ধ পর্বে এই যে বিষাদ যোগ, এই বিষাদ যোগে অর্জুন তিনি কিন্তু সকলকেই সন্দেহ প্রকাশ করছেন, তিনি কিন্তু ভেঙে পড়ছেন, তিনি কিন্তু এই যে নিজের মনের মধ্যে তিনি কিন্তু অস্থির হয়ে পড়ছেন। তিনি কিন্তু নিজের আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে চাইছেন না। তো এখানে দেখা যাচ্ছে কি যে মানব জীবনের একটি সাধারণ অসুখ বিশেষ এখানে উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে কি যে বিষাদময় জীবন, দুঃখ, শোক, তাপ, এটা কিন্তু মানব জীবনের একটা অংশ। তো এই শোক, তাপ, দুঃখ কেন আসে? সেটা হচ্ছে আমাদের অজ্ঞতার জন্য, আমাদের অজ্ঞানতার জন্য। সেই অজ্ঞানতা কেন বলা হচ্ছে এখানে? তার কারণ হচ্ছে আসলে আমরা পৃথিবীতে সবাই কিন্তু আমরা একা এসেছি। তো সেই পাশে যারা আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি যাদেরকে, তারা সবাই কিন্তু জীবনের বিভিন্ন পর্বে তারা কিন্তু তাদের বিভিন্ন যে সমস্ত আ সময়, সেই সময়ে, সময়ে সেই সমস্ত মানুষ আমাদের জীবনে আসছে। তো সেই জন্য এই সমস্ত এবং একসময় তারা তাদের সঙ্গে বিচ্ছেদও হয়ে যাবে। তো কাজেই এই যে শোক, তাপ, দুঃখ এই যে বিচ্ছেদের ফলে হচ্ছে, এইটা কিন্তু আমাদেরকে খুবই দুঃখ দেয়, আমাদের খুব বেদনা দেয়। তো সেই জন্য এখানে শ্রীকৃষ্ণ এখানে কিন্তু এই অর্জুনকে বোঝাবার চেষ্টা করবেন পরবর্তীকালে। আমরা সেটা দেখতে পাবো। তো এই অধ্যায়ে দেখা যাচ্ছে কি যে দার্শনিক ব্যাখ্যাটা কি? সেটা হচ্ছে মানব মনের প্রকৃতি এবং সামাজিক যে নীতি
বিষয়ে গভীর দৃষ্টিকোণ এখানে প্রদর্শিত হয়েছে এবং অর্জুনের বিষাদ নিয়ে অনেকগুলি পুরাণ বিশেষভাবে আলোচিত হয়েছে। মানুষের ধার্মিক আচরণ, মৌলিক আদর্শ এবং নৈতিক যে মূল্যবোধ এখানে কিন্তু উপস্থাপন করে দেওয়া হয়েছে এই যে প্রথম অধ্যায়টাতে। এছাড়াও এই অধ্যায়ে ভাগবত গীতা মানুষের সার্বিক যে নিয়ম এবং আদর্শ জীবনের যে সংকেত সে সবই কিন্তু এখানে আমরা দেখতে পাই। এটি মানুষের জীবনের ওপর একটি মহৎ প্রভাব কিন্তু এখানে ফেলে। এই যে প্রথম যে অধ্যায়টা, তো এখানে আমরা এই বিষয়টাতে আমাদেরকে অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে হবে। তো এই অর্জুন বিষাদ যোগ, এই যোগটি আমাদেরকে প্রথমেই কিন্তু গীতার প্রথম অধ্যায়ে আমাদের এখানে দেখতে হবে। তো এই অর্জুন আসলে কে? এই অর্জুন কেনই বা শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণের সাহচর্যে এসে তো এই এই যে গীতার যে পাঠ নিলেন, এইটা আমাদের বুঝতে হবে। এ সবই কিন্তু ঈশ্বরের কিন্তু লীলা, এ সবই কিন্তু ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছা ছাড়া মানুষ কিন্তু কোনোভাবেই তার কিন্তু চেতন হয় না। আর এই যে অর্জুন, এই যে বিষাদ যোগ, এখানে অর্জুনের যে যুদ্ধের প্রতি এই যে অনীহা দেখা দিল, নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি চাইছিলেন না। তো এখানে অর্জুনের মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাচ্ছে যে নিজের আত্মীয়দের প্রতি আমি কিভাবে আমি অস্ত্র নিক্ষেপ করব। তো সেই ক্ষেত্রে অর্জুনের মধ্যে এই যে একটা বিশাল একটা টানাপোড়েন, এই যে একটা আহ মনের মধ্যে একটা দুর্বলতা, সেটাকে শ্রীকৃষ্ণ খুব দায়িত্ব সহকারে তিনি কিন্তু এখানে সেটাকে দূর করার চেষ্টা করেছেন। তো শ্রীকৃষ্ণ কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই যে মনের মধ্যে এই যে সন্দেহ, এই যে দ্বিধা, এই যে যুদ্ধের প্রতি এই যে অনীহা, এই যে মায়া, এই যে মমতা, এই যে আত্মীয়দের প্রতি এই সমস্ত কিছু কিন্তু তিনি কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে তিনি এই যে জগৎ, এই যে জগৎ চরাচর, এই জগৎ চরাচরে আমরা প্রত্যেকে কিন্তু ঈশ্বরের যে সৃষ্টি এবং ঈশ্বর যে আমাদের পাঠিয়েছেন, এই সবই কিন্তু আমাদের কর্মের জন্য। প্রত্যেককে তার নিজের কর্ম করার জন্য ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার কর্ম হয়ে গেলেই তাকে কিন্তু আবার ভগবান নিয়ে নেবেন। এই যে একটা চিরাচরিত একটা দার্শনিক তত্ত্ব, এই যে ঈশ্বর, এই যে পরমাত্মা, পরমাত্মার সঙ্গে জীবাত্মার যে মিলন হয়ে যাবে কর্ম শেষ হয়ে যাওয়ার পরে, এই যে একটা আধ্যাত্মিক দিক, এটাও কিন্তু আমরা গীতার মধ্যে পেয়ে যাই। তো এই দ্বিতীয় অধ্যায়ে এবার আমরা আসি। দ্বিতীয় অধ্যায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাংখ্যযোগ। এই সাংখ্যযোগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুদ্ধি যোগাচ্ছেন, বুদ্ধি যোগের সাধনা করতে বলছেন যাতে করে তার মনের মধ্যে চেতনা জেগে ওঠে, সত্য কোনটা সেটা সে বুঝতে পারে। প্রকৃত সত্য জীবনের চলার পথে যে প্রকৃত সত্য কোনটা সেটা সেই এই সাংখ্যযোগে এটা কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তার মাধ্যমে মানবের যে চেতনা জেগে ওঠে, মানুষের মনে যে মনোবল সেটা মানুষ ফিরে পায়, সেটা যে বিশ্বাস মানুষের সেটা কিন্তু জেগে ওঠে
এবং যুদ্ধের দায়িত্ব গ্রহণ করতে অর্জুন কিন্তু সচেষ্ট হয়। এই অধ্যায়ে বিস্তারিত উল্লেখ করা হয় যে মানব জীবনের স্থানিক পরিবর্তন ও ধর্মপ্রাণ দিয়ে যে মানুষের মহৎ কর্তব্য সেই বিষয়গুলি সম্পর্কে। মানুষের আসল কর্তব্য কি? যে কাজের জন্য তাকে ব্রতী করা হবে সেই কাজ যেন সে সঠিকভাবে করতে পারে। সেই কর্ম, এই কর্মটাই হচ্ছে মানুষের জীবনের আসল একটা দিক। কর্মের বাইরে কিন্তু কোনো কিচ্ছু নেই। কর্তব্য, কর্ম সবই কিন্তু এক সুতোয় বাঁধা আছে। তো কোনো মানুষ যদি তার কর্ম কর্তব্য থেকে বিচ্যুত হয়, তাহলে সে মানুষকে কিন্তু আসলে ভগবান পছন্দ করেন না। বা বলা যেতে পারে সেই মানুষ কিন্তু কোনোভাবেই ভগবানের কাছে যেতে পারেন না। তো এই দ্বিতীয় অধ্যায়ে পুরুষের জীবনের মানবিক এবং আধ্যাত্মিক দিকের মূল ধার্মিক যে দায়িত্ব এবং মানব জীবনের যে বিন্যাসের কিছু দৃষ্টিভঙ্গি সম্বলিত এই এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবং এই দৃষ্টিভঙ্গি অনুসারে মানুষের জীবনের কিছু নিয়ম এবং যে নৈতিক যে গুণের যে প্রতিষ্ঠা করা দরকার সেইগুলো কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। কারণ মানুষের জীবনে নৈতিক চেতনা জেগে ওঠে না, যে মানুষ মূল্যবোধ বোঝে না, যে মানুষ আমাদের জীবনে চলার পথে কিভাবে চলতে হয় জানে না, সে মানুষ কিন্তু মূল্যহীন। সেই মানুষ কোনোভাবেই কিন্তু সুন্দরভাবে তার জীবনকে গড়ে তুলতে পারে না। সেই মানুষ কিন্তু কোনোভাবেই কোনো কাজে সে সফলতা পায় না এবং সর্বোপরি সে কিন্তু ঈশ্বরের কাছেও কিন্তু পৌঁছাতে পারে না। এই যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের যে আলোচনা সেটা আমরা এখানে করলাম এবং এই প্রসঙ্গে আরো একটা বিশেষ দিক আমাদের এখানে একটু আলোচনা করে নেওয়া দরকার। সেটা কিন্তু করলে আমার মনে হয় এই বিষয়গুলো বুঝতে আর একটু সুবিধা হবে। এই যে গীতার যে টোটাল যে সমগ্র যে 18টি খণ্ড আছে, এই 18টি খণ্ডের নাম এবং খুব সংক্ষেপে এই খণ্ডগুলি কি মানে বক্তব্য একটুখানি আমাদের বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে এই যে অর্জুন বিষাদ যোগ, সেটা হচ্ছে অর্জুনের মনের মধ্যে যে আলোড়ন চলছিল, শোক, তাপ, দুঃখ, এই যে বিষাদ ঘন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যুদ্ধ করার পূর্ব মুহূর্তে, যে নিজের আত্মীয়দের বিরুদ্ধে তিনি অস্ত্র ধরবেন, এই যে মনের মধ্যে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল সেইটাকেই বলা হচ্ছে বিষাদ যোগ। দ্বিতীয় হচ্ছে সাংখ্য যোগ। গীতা আরম্ভ করে বলেন যে অর্জুনের যে যোগাধ্যায়ে আস্থা রাখা দরকার আমাদের প্রত্যেকেরই। যে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের যোগ অধ্যয়ন করতে হবে। যোগ হচ্ছে এমন একটা বিষয় যেটাতে মানুষ কিন্তু সফলতা অবশ্যই পাবে। সেই জন্য যোগ অধ্যয়ন করতে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন। এই হচ্ছে সাংখ্য যোগ। তারপরে হচ্ছে কর্মযোগ। কর্মের মহত্ব এবং অর্জুনকে কর্মের দায়িত্ব গ্রহণ করতে বলা হচ্ছে। চতুর্থ হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞানের মহত্ব ও জ্ঞান যোগের মাধ্যমে বুদ্ধির যে উন্নতি হয়, মানে জ্ঞানের অভ্যাসের মাধ্যমে, জ্ঞান চর্চার মাধ্যমে যে বুদ্ধির যে উন্নতি হয় সেইটা এখানে আলোচনা করা হয়েছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে জ্ঞান যোগ। পঞ্চম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ, অর্থাৎ কর্ম এবং ভক্তির মাধ্যমে সন্ন্যাসের ক্ষমতা কতটা সুন্দরভাবে বাড়তে পারে সেইটা নিয়েই এখানে আলোচনা করা হয়েছে। মানুষের জীবনে একটা 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 মুহূর্ত আসে, সেই মুহূর্তে প্রত্যেকটা মানুষকে এই সন্ন্যাস জীবনযাপন করা উচিত।
প্রতিটা মানুষের জীবনে অন্ততপক্ষে একটা সময়। তাহলে কি হবে? জীবনে বৈরাগ্য আসবে, জীবনে সে সুন্দরভাবে ভোগ বিলাস লোভ লালসা এগুলোকে সে ত্যাগ করতে পারবে, এবং যে আধ্যাত্মিক মহিমা, সে আধ্যাত্মিক মহিমাকে সে প্রতিটা মানুষ তখন অনুধাবন করতে সক্ষম হবে। যদি এই কর্ম সন্ন্যাস, সে যদি এই পর্যায়টা সে যদি তার জীবনে মেনে চলে। আত্মসম্ভূতি যোগ, এটা 6 নম্বর, অর্থাৎ ভগবানের যে দৈব গতি, ভগবানের যে দৈব গতি এবং তার মাহাত্ম্য নিয়ে এখানে আলোচনা হয়। ভগবানের যে দৈব গতি এবং তার যে মাহাত্ম্য নিয়ে এখানে আলোচনা হয়। 7 নম্বর হচ্ছে ভক্তি যোগ। ভক্তির উপযুক্ত মাধ্যমে মোক্ষের সাধনা, এই হলো এই ভক্তি যোগের মূল বিষয়, এবং সেই নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। 8 নম্বর হচ্ছে অক্ষর ব্রাহ্ম যোগ, অর্থাৎ অমরত্ব এবং ব্রাহ্মণত্বের অন্তর্গত অক্ষর ব্রাহ্মের মহত্ব নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। 9 নম্বর হচ্ছে রাজবিদ্যার, অর্থাৎ রাজগুচ্ছ যোগ, অর্থাৎ গুপ্ত বিদ্যা এবং রাজসেবা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। 10ম হচ্ছে বিভূতি যোগ, ভগবানের মহিমা এবং তার অবতারের বিশেষ ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে এই বিভূতি যোগে। 11 হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ, ভগবানের বিশ্বরূপ দর্শন এবং তার অদ্ভুত প্রদর্শন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান, এবং সেই বিশ্বরূপ দর্শনে অর্জুন বুঝতে পারেন যে এই ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে গোটা ব্রহ্মাণ্ডের বা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, এবং এই ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মুখ থেকে তিনি বিভিন্ন রকম দৃশ্য দেখতে পান এই অর্জুন, এবং শেষকালে তিনি বুঝতে পারেন যে তার সামনে দাঁড়িয়ে আছে কোনো সাধারণ মানুষ নয়, কোনো সাধারণ প্রাণী নয়, স্বয়ং ঈশ্বর, স্বয়ং ভগবান। কাজেই ভগবান তার পরামর্শদাতা, কাজেই ভগবান যেটা বলছেন সেটা তার অবশ্যই করা কর্তব্য। তাতে কোনো পাপ নেই, তাতে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয়, তাতে কোনো রকম ভাবে পিছিয়ে যাওয়া উচিত নয়। তিনি সঠিক পথে তিনি চালিত হচ্ছেন, এটা তিনি কিন্তু বুঝতে পারেন এই বিশ্বরূপ দর্শন করার পরে। এটা গেল 11 নম্বর। 12 নম্বর কি? ভক্ত যোগ, অর্থাৎ ভগবানের সেবা করা এবং ভক্তির মাধ্যমে মোক্ষের পথ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। 13 হচ্ছে কি? ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, অর্থাৎ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, এর ক্ষেত্রে প্রকৃতি এবং অন্যান্য বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। 14 নম্বর হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ, 7টি প্রধান গুণের বিশেষত্ব এখানে বলা হয়েছে। 7টি প্রধান গুণের যে বিশেষত্ব সেটা এখানে বলা হয়েছে। 15 হচ্ছে ইহ পুরুষের এবং পরম পুরুষের গুণাত্মক তাত্ত্বিক বিবরণ এবং বিভিন্ন লোকের যে সৃষ্টি এবং অধিষ্ঠানের কথা এখানে বিবৃতি এখানে দেওয়া হয়েছে। 16 হচ্ছে দৈবে অসুরী প্রকৃতি এবং তাদের বিভিন্ন লক্ষণের বিবরণ এবং অধিকারের যোগ্যতা এবং ফল বিবৃতি ইত্যাদি এখানে দেওয়া হয়েছে। 17 হচ্ছে ভক্তির বিভিন্ন ধরন ও ভক্তির যোগ্যতা, ভগবানের প্রাপ্যতা এবং তার পরিপূর্ণ পূজা প্রক্রিয়া বিবৃতি দেওয়া হয়েছে এখানে।
18 হচ্ছে কি, গীতা শেষ হয়ে যাচ্ছে এই 18 নম্বর অধ্যায়ে, এবং মহাভারতের যুদ্ধের সময় এই এই অধ্যায়ে আলোচনা হয় যে নিতান্ত ধার্মিক দায়িত্ব, সমতা এবং যুদ্ধের সম্পর্কিত বিভিন্ন বিষয়ে। এটা কিন্তু এখানে এই শেষ অধ্যায় হচ্ছে 18 নম্বর অধ্যায়। তো আজকে এই যে গীতার এই যে আলোচনাগুলো এখানে করা হলো, এটা খুবই সংক্ষেপে করা হলো। তো আরো বিভিন্ন পর্বে গীতার বিভিন্ন দিক নিয়ে আমরা এখানে আলোচনা করব। এই শান্তিবার্তা চ্যানেলে আপনাদের যে সহযোগিতা আমি পেয়েছি, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এই যে আলোচনা এখানে শুরু করা হলো নতুন ভাবে, এই যে গীতার আলোচনা এবং এই যে আধ্যাত্মিক যে বিভিন্ন দিক নিয়ে যে আলোচনা, হুম, ভারতীয় দর্শন নিয়ে আলোচনা, এগুলো কিন্তু এই শান্তিবার্তা চ্যানেলের সুন্দরভাবে এবার আমরা করার চেষ্টা করব। তো আশা করি আপনাদের সহযোগিতা পাবো, এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।